বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলাইশুঁটি বা মটরশুঁটির খাস্তা কচুরি। আর যেটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি 2 কাপ ময়দাটা নেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর হাফ চামচ দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আমি কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেলটা দেওয়ার পর আমি চেপে চেপে ময়দাটাকে ময়ম দিয়ে নেব। এভাবে আমি চেপে চেপে ময়ম দিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। একেবারে জল আমি দিয়ে দেব না, এইভাবে আমি একটা সফট ডো রেডি করে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। অন্যদিকে আমি 1 বাটি নিয়েছি কলাইশুঁটি বা মটরশুঁটি। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 2 চিমটি দিয়ে দিলাম হিংটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব যে কলাইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবার আমি এখানে দিয়ে দেব মশলা, যার মধ্যে আমি এখানে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচের একটু কম দিয়েছি গরম মশলা। এবার এটাকে নেড়ে চেড়ে আমি একটা সফট পুর বানিয়ে নেব। আমার একটা পুর রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি যে ময়দার ডোটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি আবারও একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এগুলোকে আমরা যেমন লিচি কাটি, ঠিক সেইভাবে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। এইভাবে আমি একটা করে সমস্ত লিচিগুলোকে কেটে নিলাম। এবার বন্ধুরা আমি হাতের তলের মধ্যে নিয়ে এভাবে গোল পাকিয়ে দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। এরকম আমার বাটির শেপটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম যে পুরটাকে আমি বানিয়ে রেখেছি, সেটা থেকে 1 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি মুখটাকে বন্ধ করে দিলাম। আবারও আমি একটা নিয়ে নেব। হাতের তলের মধ্যে একইভাবে এইভাবে গোল পাকিয়ে নেওয়ার পর আমি বাটির শেপ দিয়ে নেব। আবারও 1 চামচ এখানে পুরটাকে দিয়ে দেব। ঠিক একইভাবে আমি মুড়িয়ে নেব। এভাবে মুখটাকে আমি মুড়িয়ে নেব যাতে পুরটা বেরিয়ে না আসে। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। দিয়ে মিনিট 5 আমি রেস্টে রেখে দেব, যাতে যে আমি পুরটা বললাম ওটা সেট হয়ে যায়। মিনিট 5 পর আমি হাত দিয়ে এইভাবে হাতের তলায় নিয়ে এইভাবে চেপে চেপে আমি একটা কচুরি শেপ দিয়ে নেব। এভাবে আমার একটা কচুরি রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আবারও একটা কচুরিকে তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সবাই খেতে পছন্দ করে, সকালে ব্রেকফাস্টে কিংবা বিকেলেও চায়ের সাথে দারুণ লাগে। এইভাবে আমি সমস্ত
কচুরিগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হলে তারপর আমি যে কচুরিগুলোকে তৈরি করে রেখেছি সেগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি অল্প অল্প করেই গরম তেল কচুরির গায়ে এইভাবে ছিটিয়ে দেব। এর ফলে কচুরিগুলো ফুলবে ভালো। আর এইভাবে আমি প্রথমে গ্যাসটাকে বাড়িয়েছিলাম, তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম করে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। যদি গ্যাসটা বাড়িয়ে ভাজা হয় তাহলে কচুরিগুলোর ভিতরটা নরম হয়ে থাকবে। সেই জন্য গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে বা মিডিয়াম করে এগুলোকে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে লাল করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। একটা ব্যাচ আমার হয়ে গেছে, আবারও আমি একটা ব্যাচে ভেজে নেব এই তেলের মধ্যেই। হ্যাঁ বন্ধুরা, এটা ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি। সকালে ব্রেকফাস্টে কিংবা বিকেলে চায়ের সঙ্গে খুব খেতে ভালো লাগে। এইভাবে আমি মিডিয়াম হিটে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এগুলো আমার কালার এসে গেছে, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তেল থেকে উঠিয়ে নেব। আমার কচুরি রেসিপিটি রেডি হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।